অতিরিক্ত গতির কারণেই মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে সড়ক দুর্ঘটনা আর প্রাণহানি। ওভারটেকিং আর বাসে বাসে পাল্লাও আরেকটি অন্যতম কারণ। যাত্রীদের অভিযোগ, কোনো আইন মানতে চায় না বাসগুলো, আর চালকদের দাবি ঘন কুয়াশার জন্য হচ্ছে দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনা রোধে বিশেষ অভিযান চালাচ্ছে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ। মোহন ইসলামের প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মাওয়া হাইওয়ে এক্সপ্রেসের শ্রীনগর এলাকা, দ্রুত গতিতে চলছে বাস, গাড়ি, মোটরসাইকেল। দ্রুতগামী সেসব গাড়ির গতি মাপতে ব্যস্ত হাইওয়ে পুলিশ। যন্ত্রে অতিরিক্ত গতি দেখালেই মামলা দিচ্ছে সেসব গাড়ির চালককে। অল টাইম প্রায় 100-র উপরে থাকে, অনেক সময় 90-র উপরে থাকে, বেশিরভাগ গাড়ি 80-র উপরে থাকে, যার কারণে দুর্ঘটনার সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। এসব গাড়ির চালকরাই আবার স্বীকার করছেন, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটছে। বেশিরভাগই তো আপনার দুর্ঘটনাটা একটু পারাপারিক কারণে হয়। কমানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের ট্রাফিক রুল নিয়মকানুন মেনে চলতে হবে। সম্প্রতি ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে বেড়েছে দুর্ঘটনা। চলতি মাসেই মারা গেছেন অন্তত 10 জন। সবশেষ শুক্রবার ধলেশ্বরী টোল প্লাজার দুর্ঘটনায় প্রাণ যায় বিভিন্ন যানবাহনের 6 জনের। 2 বছরে একটাই হয়েছে দুর্ঘটনা। যাত্রীরা বলছেন, অতিরিক্ত গতি, বাসেদের মধ্যে পাল্লাপাল্লি, ওভারটেকিং এর কারণেই দুর্ঘটনা বাড়ছে। আর চালকদের অভিযোগের তীর ঘন কুয়াশা আর সড়কের সংকেতের দিকে। ওগুলো দেখা যায় না, কুয়াশার কারণে দেখা যায় না, 2-4 দেখা যায় না, মানে এত পরিমাণে কুয়াশাটা পড়ে। ঠিক আছে, এই জন্য সমস্যাটা বেশি হয় আর কি। বাসগুলো অতিরিক্ত ডেঞ্জারাস ভাবে চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সড়কে নজরদারি বাড়ালে কমতে পারে দুর্ঘটনা। আমরা রাস্তা ভালো করেছি, কিন্তু এই অতিরিক্ত গতিতে চলাচলকারী গাড়ি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু প্রযুক্তির সহায়তা খুব কম এখানে। এছাড়া ফিটনেসবিহীন বাস এক্সপ্রেসওয়েতে চলতে না দেওয়ার পক্ষমত বিশ্লেষকদের। মোহন ইসলাম, ৭১, ঢাকা।